হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। এখন সকাল 9টার মতন বাজে আর বাইরে দেখুন কি পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে। আজকে মঙ্গলবার, এখানে উইকডেজ, আর আজকে রুহিকে স্কুলে পাঠাইনি কেন কি আজকে রুহির ডেন্টাল চেক আপের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্টটা দাঁতের কোনো সমস্যার জন্য নেওয়া হয়নি, অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হচ্ছে অন্য একটি কারণের জন্য। ওইদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলুন তাহলে ঝটপট ব্রেকফাস্ট করে বেরোনো যাক। আর যাওয়ার পথে আপনাদেরকে বলবো কি আজকে অ্যাপয়েন্টমেন্টটা কেন নেওয়া হয়েছে। আর আজকে ব্রেকফাস্টে তাড়াতাড়ি করে কিছু সবজি আর ডিম দিয়ে আটা নুডলস বানিয়ে নিয়েছি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর ক্লিনিকটা আমাদের বাড়ির থেকে 10 মিনিটের ডিস্টেন্সে। আমেরিকাতে সাধারণত ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অন দ্য স্পট পাওয়া যায় না। যদি কোনো সাডেন মেডিকেল এমার্জেন্সি আসে তাহলে আর্জেন্ট কেয়ার বা এমার্জেন্সিতে যেতে হয়। রুহিরও আজকে ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টটা আমার পেতে 2 সপ্তাহ লেগে গেছিলো। আমেরিকাতে বাচ্চাদের স্কুলের অ্যাডমিশনের সময় কিছু ইম্পর্ট্যান্ট হেলথ রিলেটেড ডকুমেন্টস আমাদের জমা করতে হয়। সাধারণত ওই ম্যান্ডেটরি হেলথ ডকুমেন্টসগুলো আমাদের স্কুল ডিস্ট্রিক্টে ইমেল করতে হয়। তারই মধ্যে ফার্স্ট দুটো ডকুমেন্ট হচ্ছে বাচ্চার আপডেটেড ভ্যাকসিনেশন কার্ড, আর সেকেন্ড হচ্ছে বাচ্চার নেগেটিভ টিবি টেস্ট রিপোর্ট। অ্যাজ পার স্কুল ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট আমরা কিন্তু এই দুটো ডকুমেন্টই রুহির কিন্ডারগার্টেন স্কুল অ্যাডমিশনের সময় জমা করে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে আমাদের স্কুল ডিস্ট্রিক্ট থেকে একটা মেল আসে, নেক্সট অ্যাকাডেমিক সেশন স্টার্ট হওয়ার আগে প্রত্যেক বাচ্চাকে ওরাল হেলথ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা করতে হবে। আর রুহির ওই ডেন্টাল অ্যাসেসমেন্ট রিপোর্টের জন্যই আজকে ডেন্টিস্টের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। রুহি আগস্ট থেকে গ্রেড 1-এ যাবে, তার আগে আমাদের এই ওরাল ডেন্টাল রিপোর্টটা স্কুল ডিস্ট্রিক্টে জমা করতে হবে। চলুন, পৌঁছে গেছি আমরা। যেহেতু এই ক্লিনিকে আমাদের ফার্স্ট ভিজিট, তার জন্য কিছু বেসিক রেজিস্ট্রেশনের কাজ থাকে, ওগুলোকে করে নিচ্ছি। এই ওরাল হেলথ অ্যাসেসমেন্ট করার মেন অবজেক্টিভ হচ্ছে বাচ্চার ফিজিক্যাল হেলথের সঙ্গে ওরাল হেলথও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। তার জন্য এই অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো ম্যান্ডেটরি ডকুমেন্ট হিসাবে ইনক্লুড করা হয়েছে। সাধারণত বাচ্চাদের মধ্যে কোনো ক্যাভিটির প্রবলেম থাকলে বা মেজর কোনো ডেন্টাল প্রবলেম থাকলে ওই বাচ্চাদের পরবর্তীকালে অ্যাটেনশন বা লার্নিং প্রবলেম দেখা যায়। কিন্তু আপনার বাচ্চার যদি কোনো অনগোয়িং ডেন্টাল ট্রিটমেন্ট চলছে তাহলে আপনি এই ওরাল অ্যাসেসমেন্ট টেস্টটাকে নাও করাতে পারেন। তার জন্য একটা আলাদা ওয়েভার ফর্ম আছে যেটাকে সাবমিট করে স্কুল ডিস্ট্রিক্টে জমা করতে হয়। আর এখানে দেখুন, যে বাচ্চারা আজকে ডেন্টাল চেক আপের জন্য এসছে ওদের নাম এখানে লেখা আছে, আর রুহি নিজের নামটা দেখে খুব হ্যাপি হয়ে গেছে। এদিকে রুহিকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, আর ঢোকার পরে বেসিক একটা দাঁতের ক্লিনিং করা হচ্ছে। Brush on you, okay? Can you open big for me again, Adira? Nice work. Good girl. Thank you. Yeah, you got it. Good job, Adira. Let me give you some water, okay? Good girl. Can you open a bit bigger, Adira? Can you open it? Good girl, you got it. And then if you want to put the water out, you can put your lips together on the straw, okay? Yeah, you got it. চলুন, ওইখানে ওর বেসিক ক্লিনিং হয়ে গেছে, এখন এখানে এসছে ওর দাঁতের একটা এক্স-রে হবে। So what we do is we put this on you. That way we only take pictures of your teeth and not of your whole body, okay? And have you come all the way to the back of the chair? Can you scoot your butt out? Okay. Good girl. Thank you. There we go. Oh, not too far back. Sit straight up. Good girl. বিচারি এত সব মেশিন দেখে একটু ঘাবড়েই গেছে। What happens is I have you bite down on this white sticker right here. Probably right here, Mom, is the best. Sticker right here. And then my camera goes on top of your nose. You will hear beep, and then we're done, okay? Stay open. And then bite down. Bite down, teeth touch. Oh, don't push it out. Bite down all the way in.
You're doing great. This goes over your nose. You will hear a beep, and then this picture is done. 1, 2. Open your time. That looks awesome. I'm gonna go to the back teeth now, okay? The back teeth is a little bit more tricky. Stick the fingers in there. And get in the right spot, honey. Now slowly bite down. No, don't put it on the side, honey. There you go. Now bite down. Touch. Yeah, you got it. Now don't move anymore. Oh, you gotta stay biting, honey. Yeah, stay like that, okay? Teeth need to touch so we don't have to do it over, okay? Make sure teeth are touching. 1. Oh, sorry. 1, 2, 3. Good. Open one more time. That looks awesome, Adira. Last one, okay? And then you're done. এক্স-রে হয়ে গেছে রুহির, আর এখানে মেন ডক্টর এসছেন এখন, আর রুহিকে এক্স-রে রিপোর্টটা দেখাচ্ছে আর জিজ্ঞেস করছে তুমি জানো তোমার টোটাল কতগুলো দাঁত আছে। আর দেখো তোমার দাঁতের পিকচারগুলো কি সুন্দর এসছে। আর এখানে ফাইনালি ডক্টর একবার নিজে চেক আপটা করবে। অ্যাসেসমেন্ট করতে করতে ডক্টর যে রুহির সঙ্গে কত কথা বলছে তার কোনো ঠিক নেই, আর রুহিও টুকটুক করে সব প্রশ্নর উত্তর দিয়ে যাচ্ছে। এত মেশিন আর ইকুইপমেন্ট দেখে ঘাবড়ে না যায় তার জন্য ওর সঙ্গে কথা বলে ওর মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। So I'm going to take a picture of one of your teeth. I think there's like a little tickle there. Yeah. Okay. This is my magic wand, and this is going to shine a bright light, and then I'm going to press my little capture, and then it's to take a picture. But all I need from you, Adira, is just to stay really still and let me dry off the tooth with this little air dryer. Okay? So I want you to look up to the sky again. Good. And then I'm going to dry the tooth, so open very, very big. Big as you can. Excellent. Stay open, okay? Even when I leave, stay open. Stay open. Open. Big, big, big. Okay, very good. You can close. চলুন, আমাদের অ্যাসেসমেন্ট হয়ে গেছে, আর যাওয়ার আগে ডক্টর একটা রুহির সঙ্গে ফটো তুলে নিল। ফার্স্ট ভিজিটে উনি সব বাচ্চার সঙ্গেই ফটো তুলে থাকেন। চলুন, বেরিয়ে পড়েছি আমরা, আর আমাদের রিপোর্টও নেওয়া হয়ে গেছে। আজকে পুরো প্রসিডিওরটা এখানে করতে করতে 2 ঘন্টার মতন সময় লেগে গেল। What sticker you got, Adira? Bell. এই ছোট স্টিকারটা আর এই কিউট কয়েন আর একটা ডেন্টাল হাইজিন কিট রুহিকে ডক্টর দিয়েছে। সাধারণত ডক্টর ভিজিটের পরে ওরা যে স্টিকার বা কোনো ছোট খেলনা পেয়ে থাকলে বেশ আনন্দ হয় ওদের। ঘরে পৌঁছে গেছি আমরা, আর দুপুর 12:30টার মতন বাজে, অনেকটা বেলা হয়ে গেছে, ঝটপট লাঞ্চটা বসিয়ে দিই। আজকে লাঞ্চে ভাবছি সিম্পল একটু মুসুর ডাল, আলু ভিন্ডি ভাজা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। আমেরিকাতে যা হতে মেডিকেল এক্সপেন্সেসটা খুব বড় একটা এক্সপেন্সেস, তার জন্য এখানে সাধারণত সবাই ইন্স্যুরেন্স নিয়ে থাকে, আর ওই ইন্স্যুরেন্সের মধ্যে সাধারণত লোকজন ডেন্টাল ইন্স্যুরেন্সও নিয়ে থাকে। আজকের এই রুহির পুরো অ্যাসেসমেন্টের এক্সপেন্সেসটা আমাদের ইন্স্যুরেন্সই কভার করেছে। রুহি ছোটোবেলার থেকেই দাঁতের আমরা কোনো সমস্যা দেখিনি, কিন্তু একটা খুব মজার ঘটনা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। রুহির যখন 8 মাস বয়স তখন ওর প্রথম দাঁত ওঠে, আর প্রথম দাঁত যখন বাচ্চাদের যেরকম সাদা উঠে থাকে, ওর সাদা দাঁত না বেরিয়ে হালকা একটু দাঁতটা কালচে রঙের উঠেছিল, আর আমরা তো ওর কালচে রঙের দাঁত দেখে ভয় খেয়ে গেছি, আর সঙ্গে সঙ্গে ওর পেডিয়াট্রিকের কাছে গেছি ওর দাঁত দেখানোর জন্য। আর ডাক্তার রুহির দাঁত দেখে বলল, আচ্ছা ও কি কোনো আয়রন সাপ্লিমেন্ট খায়? তখন আমরা বললাম না, কোনো আয়রন সাপ্লিমেন্ট তো খায় না। পরে ডক্টর জিজ্ঞেস করলো ও ফলের মধ্যে কি খায়? আমরা বললাম অ্যাপেল আর বানানা ম্যাশ করে খাওয়ানো হয়। তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা ঘরে বানানো মৌসুম্বির জুস আর বেদানার জুসও খাওয়ায়, যা হতে বেদানাতে আয়রন কন্টেন্ট থাকে, তার জন্য জুসের মধ্যে যে কষটা থাকে ওই কষের জন্য দাঁতের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বলল কিছুদিনের জন্য বেদানা জুসটা বন্ধ করে দিই। জুসটা বন্ধ করতেই দাঁতটা আবার সাদা হয়ে গেল। চলুন, এইদিকে দুপুরের রান্নাও শেষ আমার।
আজকে রুহি ডেন্টাল চেক আপের জন্য স্কুলটা মিস হয়ে গেল। বাচ্চারা এখানে স্কুল যাওয়াটা খুবই এনজয় করে। বোর হচ্ছিল বলে এই উড পেন্টিংগুলো ওকে দিয়েছিলাম কালার করার জন্য। চলুন তাহলে আমরাও লাঞ্চটা করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।